ফাহমুল কোরআন, কোরআন গবেষণা চিন্তা ফিকির করে পড়তে হবে। কেন? যদি প্রশ্ন করেন কেন, এই কোরআনের মধ্যে সব আছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না, চিন্তা করবা না? এই কোরআনের মধ্যে কৃষকদের কথা আছে। কোথায়? ওয়ানসালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ আসমান বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভেন্ডাবাড়ি পরপার কেন্দ্রিক আজকের এই কি সাউন্ড হচ্ছে, আজকের এই খুলে দেন। হ্যাঁ, আজকের এই মহিলাদের নিয়ে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ফরহাদ মমিন সাহেব, উপস্থিত সম্মানিত সেক্রেটারি, প্রভাষক জনাব মহিদুল ইসলাম রানা, পুরুষ ভাইয়েরা এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহর শুকরিয়া, সিয়াম সাধনার মাসে আমরা এখানে উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মা বোনেরা, এটা এমন একটা মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরুন মানে মাস, রমজান মাস মানে রমজান মাস। উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? কিছু বোন জবাব দিচ্ছেন, কিছু বোন চিন্তায় আছেন, ওইটাই তো জানি না। এ কোরআন এসেছে কার পক্ষ থেকে? তিনি শ্রেষ্ঠ, তার সাথে কারো কোনো তুলনা নেই। এটা কি আপনারা স্বীকার করেন? জি। তাহলে আমার কথা যারা শুনবেন তারা কিন্তু আমার সবগুলো প্রশ্নের জবাব দিতে পারবেন, এবং আমি যে আলোচনা করছি এই আলোচনাটা আপনাদের মুখস্থ থাকবে। তাহলে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, এই কিতাব কিন্তু শ্রেষ্ঠ। বলেন তো সেই কিতাবের নাম কি? আলহামদুলিল্লাহ। এই কিতাব যিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সকল ফেরেশতার মধ্যে তিনি শ্রেষ্ঠ। বলুন তো তার নাম কি? না, ভুল হলো, আমি বলেছি ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আপনারা কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তরে সবাই উত্তরটা দিতে পারেননি। শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব কোরআন, যিনি নিয়ে এসেছেন শ্রেষ্ঠ ফেরেশতা, সকল ফেরেশতার মধ্যে যিনি শ্রেষ্ঠ, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তিনি নিয়ে এসেছেন। যার কাছে নিয়ে এসেছেন তিনি সকল নবীর ভিতরে শ্রেষ্ঠ, রাসূলের ভিতরে শ্রেষ্ঠ। বলুন তো তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আলহামদুলিল্লাহ, আপনারা উত্তরটা সঠিক এবং সুন্দর দিয়েছেন। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, 12টা মাসের মধ্যে সেই মাস শ্রেষ্ঠ। বলুন তো সেই মাসটার নাম কি? জি, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটির উত্তরও সঠিক দিয়েছেন। এই রমজান মাসে যে রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই রাতটা 365টা রাতের ভিতরে শ্রেষ্ঠ। বলুন তো সেই রাতটার নাম কি? জি, শুকরিয়া, অনেক সুন্দর জবাব আপনারা দিয়েছেন। এখন লক্ষ্য করুন,
শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মাস রমজান, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে এই কোরআন নাজিল হয়েছে। এখন যাদের জন্য নাজিল হয়েছে বলেন তো, পৃথিবীতে যত প্রাণী আছে কাদের জন্য এই কিতাব নাজিল হয়েছে? মানুষের জন্য। সবাই বলেননি, কিন্তু কিতাব কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য। হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত। এই মানুষগুলো ভিতরে মনে হয় কোন বোন কথা বলছেন। আমার প্রোগ্রাম চলাকালীন সময়ে, আমি 30 বছর থেকে আল্লাহর কোরআনের তাফসীর করি। আমার প্রোগ্রাম চলাকালীন সময়ে আমার বোনেরা কোনখানে কথা বলে, এটা আমি মনে করি না। আমার আলোচনাটা আজকে ভালো করে শোনেন, এই আলোচনা আপনারাও করতে পারবেন, আলোচনা মুখস্থ হয়ে যাবে। এখন সম্মানিত মা বোনেরা, আল্লাহ বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া কুনতুম খায়রা উম্মাত, যারা সৃষ্টির সেরা জাতি মানুষ, এই কোরআন নাজিলের কারণে তারা হলো সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই কোরআন নাজিল হলো, এবার বলুন তো কোন মাসে? হ্যাঁ, শাহরুন মানে মাস, রমজান মানে রমজান মাস। এই যে আপনারা রোজা করতেছেন সবাই, কিন্তু এবারে লক্ষ্য করে দেখুন, রমজান বানান করতে অক্ষর লাগে 5টা, র মিম দোয়াত আলিফ নুন, রমাদান। এই 5টা অক্ষর, এর মধ্যে কি আছে দেখুন। রতে রেদওয়ানুল্লাহ, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ওই লোকটার উপরে আল্লাহ রাজি এবং খুশি। কেন? আবার প্রশ্ন, কেন? এটা এই জন্য, সম্মানিত মা বোনেরা, এটা এই জন্য যে নামাজ পড়লে মানুষ দেখে, রোজা হজ করলে দেখে, জাকাত দিলে দেখে, কালিমা পড়লে শোনে, কিন্তু রোজা এমন একটা ইবাদত। আমি যে আজকে আসার সময় 5 গ্লাস খেয়ে আসি নাই, এর কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? তাহলে রোজা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না, আল্লাহকেও দেখা যায় না, রোজাও দেখা যায় না। এরপরে আল্লাহ তাআলা কখনো কিছু খান না। রোজাদারও সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু পানাহার, দৈহিক এবং জৈবিক চাহিদা থেকে সম্পূর্ণ মুক্ত। এই কারণে আল্লাহ বলেছেন আস-সাওমুলি আনা আজিজি বিহি, রোজা আমার, পুরস্কারটা আমিই দেব। এই জন্য রতে রেদওয়ানুল্লাহ, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এই লোকটার উপরে আল্লাহ রাজি এবং খুশি। 2 নম্বরে মিম, মিমতে মাগফিরাতুল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে বোনেরা? মিমতে মাগফিরাতুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর সেই রোজাটা রাখবে ঈমানের সাথে। ঈমান কি? আল্লাহর আদেশগুলোকে মেনে নেওয়া, নিষেধগুলোকে বর্জন করা। আর ইহতিসাব কি? আমি যে রোজা রেখেছি, আমার হাত পা কান চোখ মুখ এগুলো কি আমার সাথে রোজা রেখেছে, তার মানে এগুলো কি পাপাচার থেকে মুক্ত? এটার নাম হলো ইহতিসাব। তা যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, আল্লাহর নবী বলেছেন ওই লোকটার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। এখানে মিমতে মাগফিরাতুল্লাহ। এরপরে আছে দোয়া, দোয়াতে জিম্মাতুল্লাহ। যারা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, তারা কিন্তু হয় আমার আলোচনাটা রেকর্ড করবে মোবাইলে, অথবা নোট করবে, অথবা ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থই করে ফেলবে। আমি জানি আপনারা মনোযোগী আছেন এবং থাকবেন। বলেন তো প্রথম অক্ষর কি? রতে কি? রেদওয়ানুল্লাহ, আল্লাহর রাজি খুশি। 2 নম্বরে মিম, মিমতে মাগফিরাতুল্লাহ, তার মানে আল্লাহ ক্ষমা করে দেবেন। 3 নম্বরে জিম, দোয়াত, দোয়াতে জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এই লোকটা আল্লাহর জিম্মায় থাকবে। কেমন সেটা? লোকটা যদি ঈমানের সাথে মারা যায়,
অথবা রোজার হালতে মারা যায়, লোকটাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আল্লাহর কুদরত বহন করবে এবং আল্লাহ নিজে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এটা হলো দোয়াতে জিম্মাতুল্লাহ। 4 নম্বরে আলিফ, আলিফতে উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা। সেটা কি? ছোট্ট বাচ্চা হামাগুড়ি দেওয়ার সময়, অর্থাৎ আঙ্গুল পাড়ার সময়, পেশাব পায়খানা করার পর ওই পেশাব পায়খানাগুলো বাচ্চার হাতে পায়ে লাগে না লাগে না? পরিষ্কার করার পর আমরা কিন্তু ওই হাতে ওই পায়ে আদর করি, চুমু খাই। একটু আগেই যে বাচ্চা পেশাব পায়খানার মধ্যে পড়েছিল, এটার কিন্তু কোনো এই কথাটা মনে থাকে না মহব্বতের কারণে। এখন মহব্বতটা বেশি হওয়ার কারণে পেশাব পায়খানা লাগা হাতটাতেও আমরা আদর করি, চুমু দেই। আল্লাহ তাআলা বলেন, যারা আমার হুকুমে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করতে গিয়ে গ্যাসজনিত কারণে তাদের মুখের মধ্যে যে ভ্যাপসা একটা গন্ধ তৈরি হয়, আল্লাহ বলেন ওই গন্ধটা আমার কাছে গন্ধ না, ওটাও মেশকো আম্বরের চাইতে, অর্থাৎ আতরের চাইতেও প্রিয় হয়ে যায়। কেন? তোমরা যদি তোমাদের পেশাব পায়খানা লাগা সন্তানের হাতে পায়ে পেশাব পায়খানার কথা ভুলে গিয়ে আদর করতে পারো, আমার জন্য যে বান্দা সিয়াম পালন করলো তার মুখের গন্ধ আমার কাছে গন্ধ থাকবে কেন? ওটাও সুগন্ধে পরিণত হয়ে যায়। এর নাম হলো উলফাতুল্লাহ। কয়টা গেল? কয়টা গেল? মনে নাই মনে হয়, যার কারণে সবাই বলে মন অন্যদিকে। অ্যাটেনশন প্লিজ। আচ্ছা, সর্বশেষ নুন। নুনতে নিয়ামাতুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে রাইয়ান নামক জান্নাত দান করবেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনেও শেষ করা যাবে না কত নিয়ামত আল্লাহ সেখানে দেবেন। ফেরেশতারা রাইয়ানের নামক জান্নাতের দরজা থেকে ডাকবে, ও রোজাদারেরা, পুরুষেরা, মহিলা কয়টা? 5টা। দেখি আগের গুলো মনে আছে কিনা। শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে যে শ্রেষ্ঠ কিতাব রমজানের কদরের রাতে নাজিল হয়েছে, বলেন সেটার নাম কি? জি, মনে আছে। রমজান বানান করতে অক্ষর লাগে কয়টা? 5টা। বলেন তো দোয়াতে কি? হ্যাঁ, একজন বোন বলেছেন জিম্মাতুল্লাহ, মানে আল্লাহর জিম্মায় থাকবে, লোকটাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। জি, মনে রাখতে হবে। তাহলে রাতে রেদওয়ানুল্লাহ, মিমতে মাগফিরাতুল্লাহ, দোয়াতে জিম্মাতুল্লাহ, আলিফতে উলফাতুল্লাহ, নুনতে নিয়ামাতুল্লাহ। মনে থাকবে? জি। এখন আসেন, এই কোরআনের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে কয়টা শর্তের বিনিময়ে? একটু আগেই বলেছি। কয়টা? 5টা। হাতের আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? জি। কোরআনকে পক্ষে কিয়ামতের দিন সাক্ষী বানানোর জন্য উপায় কয়টা? 5টা। নাম্বার 1, কিরাতুল কোরআন। কোরআন সহি পড়তে হবে, তাহলে কোরআন পক্ষে সাক্ষী দেবে। কেন? এই দুনিয়াতে নামাজের ফরজ, রোজার ফরজ, হজের ফরজ, যাকাতের ফরজ আগে না। প্রথম ফরজ ইকরা, তার মানে পড়ো। কিভাবে পড়বেন? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সিস্টেমেটিক ওয়েতে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে হবে। লাভ কি? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শেখে, শেখায়, লোকটা উত্তম, ওই লোকটা ভালো। এবার আপনারা বলুন তো, এই দুনিয়াবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম ফরজ কি? ইকরা। তার মানে কি?
পড়ো। নামাজ রোজা হজ জাকাতের ফরজ আগে না। এবার বলুন পৃথিবীবাসীর জন্য প্রথম ফরজ কি? তারপরেও বলে নামাজ। পৃথিবীবাসীর জন্য প্রথম ফরজ কি? ইকরা মানে কি? পড়া, পড়ো। তাহলে সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? ব্যাস, তাহলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেবে। নাম্বার 2, কোরআন আমাদের বুঝতে হবে। হে রাসূল, আপনি জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা বলেন কোরআনের জ্ঞান যাদের আছে আর যাদের নাই তারা কি সমান? তাহলে কোরআন আমাদের বুঝে পড়তে হবে। কেন? আমাদের দেশের মানুষ নামাজকে ইসলাম মনে করে। কেউ কেউ নামাজ পড়ে না আবার রোজা করে, এমন লোক আমার পীরগঞ্জ থানায় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আছে? আচ্ছা, তাহলে আমাদের দেশের মানুষ নামাজকে, রোজাকে, হজ করাকে, যাকাত দেওয়াকে ইসলাম মনে করে। এবারে শুনুন, বিশ্ব নবী জীবনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, কোরআনের আইন চালু করার জন্য বিশ্ব নবী জীবনে 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধগুলোর নেতৃত্ব দিতে গিয়ে জীবনে 17 ওয়াক্ত ফরজ নামাজ বিশ্বনবী কাজা করে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। এবারে আপনারা জবাব দেন, নামাজ বেশি গুরুত্বপূর্ণ নাকি কোরআনের রাষ্ট্র কায়েম গুরুত্বপূর্ণ? কিভাবে বুঝলেন? নবীজি কত ওয়াক্ত নামাজ ত্যাগ করেছেন? 17 ওয়াক্ত। কথা বুঝতে হবে আপনাদেরকে। আচ্ছা, আওয়াজ পাচ্ছি কেন মহিলা প্যান্ডেল থেকে? জি, এবারে শুনুন, বিশ্বনবী রোজা করেছেন 8 বছর। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, দ্বিতীয় হিজরিতে হিজরত ফরজ, মানে রোজা ফরজ। নবীজি 16টা রোজা করলেন। কয়টা? 17ই রমজানে বদরের যুদ্ধ, বিশ্বনবী ফরজ রোজা কাজা করলেন। জোহরের পরে পানি পান করলেন, সাহাবাজমাইনদেরকেও পানি পান করতে বললেন, খাবার খেতে বললেন, শরীরে শক্তি সংগ্রহ করতে বললেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। বদরের যুদ্ধে মুসলিমরা বিজয়ী হলো, কোরআনের কালিমার পতাকা পতপত করে উঠলো, কোরআনের রাষ্ট্র কায়েমের পথ প্রশস্ত হলো। এবার বলুন, ফরজ রোজা ছেড়ে দিয়েছেন বিশ্বনবী 2 বার, মক্কা বিজয়ের সময় 1 বার, 8ম হিজরিতে 18ই রমজান, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের সময় 17ই রমজানে 1 বার। এবার বলুন, রোজা কাজা করে মক্কা বিজয়, বদর বিজয় নবীজি করলেন, এখন কি রোজার গুরুত্ব বেশি নাকি ইসলামী রাষ্ট্রের গুরুত্ব বেশি? আচ্ছা, এই জন্য আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে। আমার দেশের মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইসলাম মনে করে, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে সেটাকে ইসলাম মনে করে না। কয়টা গেল? 1, কোরআন সহি পড়তে হবে, 2, বুঝে শুনে পড়তে হবে। 3 নাম্বার, ফাহমুল কোরআন, কোরআন গবেষণা চিন্তা ফিকির করে পড়তে হবে। কেন? যদি প্রশ্ন করেন কেন, এই কোরআনের মধ্যে সব আছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না, চিন্তা করবা না? এই কোরআনের মধ্যে কৃষকদের কথা আছে। কোথায়? ওয়া আনসালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ আসমান থেকে বৃষ্টি পাঠান, সেই বৃষ্টি দিয়ে জমিন ভেজান, সেই জমিনে হরেক রকমের ফলমূল উৎপাদন করে মানুষের রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি এখানে কৃষকদের কথা নেই? আচ্ছা, এবারে আসেন চিকিৎসা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই নাজিল করা কোরআন সব রোগের মহা ঔষধ। তাহলে চিকিৎসার কথা কি সেখানে নেই? আছে। এবারে আসেন বিয়ে শাদী। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, পুরুষেরা বলবে আল্লাহ আমারে বউ দাও, মহিলারা বলবে আল্লাহ আমারে স্বামী দাও।
হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের জন্য আমাদের জাওজন শব্দের অর্থ স্বামী স্ত্রী দিয়ে দাও। বিয়ে যখন হয়ে গেল এখন টোনাটুনি দরকার, অর্থাৎ বাচ্চা কাচ্চা দরকার। যুররিয়াতিনা, আমাদেরকে সন্তান দাও। সন্তান কিরকম সন্তান দাও? ডিপজলের মতো নাকি? তাহলে কিরকম সন্তান দাও? কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান দাও যে সন্তান দেখলে চক্ষু শীতল হয়ে যায়, যে সন্তান মুত্তাকি এবং জাতির নেতৃত্ব দিতে পারে, এমন সন্তান তুমি আমাদেরকে দাও। তাহলে কৃষিকাজের কথা, চিকিৎসার কথা, বিয়ে শাদীর কথা, পিতামাতার কথা, নারীদের কথা, ব্যবসা বাণিজ্যের কথা। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসার কথা, রাজনীতির কথা। আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফারাকু ফি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, পরস্পর পৃথক হয়ো না। এই যে কথাগুলো, মা ফাররাতনা ফিল কিতাব, কোনো কিছু আল্লাহ বাদ দেয় নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত সব আলোচনা করেছেন যে কিতাব। এই কিতাবের নাম কি? এই কোরআনটা পড়ার সময় বাংলাদেশে বাংলা দিয়ে অর্থ পুস্তক বের হয়েছে, এই কোরআনটা আমরা একটু বুঝে শুনে পড়বো। এর নাম ফাহামুল কোরআন। এটা 3 নাম্বার। 4 নাম্বার আমালুল কোরআন, কোরআনের আমল আমাদেরকে করতে হবে। কিসের আমল? কোরআনের আমল কেন করতে হবে, কেন করা দরকার? আজকে কিছু পুরুষ মানুষের, এখানে আমি তেমন পুরুষ মানুষ ডাকি নাই, আশপাশে বসতেও দেয় না। আজকে পুরুষের বিরুদ্ধে কিছু কথা আমি বলবো আপনাদেরকে। তো আজকে হাটে হাড়ি ভাঙিয়ে দেবো আমি আপনাদের, ওই জন্য আমি ডাকি নাই। ওনাদের সামনে এগুলো কথা বলা যায় না, সবাই সইতে পারে না। তো এই জন্য আজকে কিছু আমি আপনাদেরকে বলবো, কারণ আমি কিন্তু আপনাদের পক্ষের লোক। কথা বলছেন কে? সাইলেন্স প্লিজ। আমি কিন্তু আপনাদের পক্ষের লোক, বলবো। বাড়িতে আবার এগুলো বলে গন্ডগোল লাগায় না। এই শোনেন, আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জমিনের এই পৃথিবীর মাটি দিয়ে। আদম শব্দের অর্থ কেউ কিন্তু বলতে পারবে না, আপনারা আজকে পারবেন। আদম শব্দের অর্থ জমিনের চামড়া, পৃথিবীর চামড়াকে আদম বলা হয়। আদম তৈরি হয়েছে মাটি দিয়ে। আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে। কোথায়? জান্নাতে। এই কারণে নারীরা সাজতে এবং সাজাতে পছন্দ করে। ঘরটা সাজানো, আল্লাহর কাপড়গুলা গোছানো, শোকেসটা সাজানো, নিজে সাজা। নারীরা সাজতে এবং সাজাতে পছন্দ করে কারণ তাদের জন্মই হয়েছে, মা হাওয়া আলাইহিস সালামের জন্মই হয়েছে আল্লাহর জান্নাতে। তারা সাজুগুজু সেই জান্নাত দেখে এসেছেন। এই কারণে নারীদের মধ্যে একটা সাজানোর একটা অভ্যাস জান্নাত থেকেই তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পুরুষ মানুষ যদি জানে যে হলো ওরা মাটি দিয়ে তৈরি, মহিলা জান্নাতে তৈরি, তাহলে একটু বেজার হওয়ারই কথা, ঠোঁট ভেলটানেরই কথা। এরপর দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ কোন পুরুষ জাতির নাম, মানে পুরুষ জাতির নামে আল্লাহ একটা সূরা নাজিল করেন নাই, কিন্তু নারী জাতির নামে সূরা নাজিল করেছেন আল্লাহ, সূরা নিসা। পুরুষ জাতির নামে কোন সূরা কিন্তু নাজিল করেন নাই, আল্লাহ নাজিল করেছেন সূরা নিসা, যেটা নারী জাতির নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার পিতা। মায়ের কথা কয়বার বললেন? পিতার কথা কয়বার? একবার। তাহলে আল্লাহর নবী নারীদেরকে ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলা নারীদেরকে জান্নাতে সৃষ্টি করেছেন, নারীদের নামে কোরআনে নারী জাতির নামে সূরা নাজিল করেছেন। এরপরে আপনারা লক্ষ্য করে দেখেন নারীদের মর্যাদা। জন্মের পরের থেকে বিয়ের আগের দিন পর্যন্ত সমস্ত খরচ বাবা, বিয়ের দিন থেকে কাপড়ের কাপড় পর্যন্ত সমস্ত খরচ স্বামী। সুবহানাল্লাহ। এরপরে দেখেন স্বামীর অংশ, বাবার অংশ নারীদের পাওয়ার কথা, তা কি পায়? পায় না।
আর একটা জিনিস